করতেছো? তুমি একটা মুসলিম মেয়ে হয়ে কেন এই হিন্দু ছেলের সাথে সংসার করতেছো? তাহলে আপনারা বাসায় যান, আপনারা এত ঝামেলা করলে তো হবে না। এবার পরিচয় গোপন রেখে হিন্দু ছেলেকে বিয়ে করে এক কিশোরী। জানা যায় এই কিশোরী একটি মুসলিম পরিবারের সন্তান। সে তার পরিচয় গোপন রেখে বিয়ে করে এই পরিবারের হিন্দু ছেলেকে। তুমি মানুষ এক ফুটা কত কিছু করে বলেছো। তাহলে আপনাদের যে ভাগিনা এই যে ভিডিও করতেছে, তো এটা তো ভিডিও তো অবশ্যই তুমি তো পরিবার থ্রেট দিছো। বললাম না আমি সুইসাইড করব, আমি গলায় রশি দেব। আমি আর কখনো তো করবো না, তো কথা কথা হিন্দু ছেলের পরিবারটি এগুলো কিছুই জানতো না। বিয়ে করে প্রায় 3 মাস সংসার করছে তারা। হঠাৎ একদিন যে কোনোভাবে ছেলের পরিবার তার আচার আচরণের সন্দেহ হলে তাকে জিজ্ঞেস করা হলে মেয়েটি বিভিন্ন বাহানায় নিজের ধর্মকে লুকিয়ে রাখতে চায়। তারপরও সে লুকিয়ে রাখতে পারে না, সত্যিটা বের হয়ে আসে। পাগলামি করো না, যতটুকু পারছো ওই পর্যন্ত থাকো। তুমি যদি একবার এই জায়গায় বলতা যে তুমি মুসলিম, একে ওয়াল ফ্যামিলি তোমার কিভাবে বিয়ে দিত আমরা দেখতাম। তুমি নিজেই তো বললাইছে তুমি হিন্দু, বাপের নামে বাবার নামে ওর নামে। তোমার আমি এসে দিনে শুনতে আমার কাছে বলছো হিন্দু। আমি আখারে বলেন যে আন্টি আমি কেলাম এই না ওরা শখ ছিল মেয়েটিকে জিজ্ঞেস করা হলো যে তুমি এমন কেন নিজের ধর্মকে লুকিয়ে বিয়ে করেছো। মেয়েটি তখন কোনো উত্তর দিতে পারল না। তাকে আরো জিজ্ঞাসা করা হলো যে তুমি পরিচয় গোপন রেখে সংসার করতেছো, তার মধ্যে বিয়ে করেছো, এগুলি কি তুমি ঠিক করেছো? মেয়েটি কোনো উত্তর না দিতে পেরে শুধু ভ্যাল ভ্যাল করে তাকিয়ে থাকে। আপনাদের মুসলমানদের তো ওদের তারপরে লেখাপড়া করে বাইরে সেকেন্ড ইয়ার পরে তারপরে হোস্টেলে থাকে। ওর সাথে পরিচয় হচ্ছে কি করে গাড়িতে যাওয়া আসায়। হয়তো আবেগের বয়সেই তারা এমন কাজ করেছে, কিন্তু তারা নিজের ধর্মকে লুকিয়ে রেখে বিয়ে করে প্রায় 3 মাস সংসার করছে। এটা আসলে মোটেই উচিত হলো না, এমনটি জানায় এলাকাবাসী আরো জানায় মেয়ে ও ছেলের পরিচয়, পড়াশোনা সবকিছুই গোপন রেখেছে মেয়েটি। এমনকি মেয়ের পরিবারের ঠিকানাও গোপন রেখেছে সে। এই সেমরি তুই চুপ করে ঘুম পাড়, তোর সাথে কথা কথা। তাহলে আপনারা বাসায় যান, আপনারা এত ঝামেলা করলে তো হবে না। তাকে জিজ্ঞেস করা হলো এমন কাজ তুমি কেন করলা। মেয়েটি কোনো দায় নিতে চায় না। এক পর্যায়ে মেয়েটি সুইসাইড করার কথা বলে। তখন এলাকাবাসী সাক্ষ্য হিসাবে ভিডিও করে রাখার চেষ্টা করে, বলে যে তুমি যদি কোনো অকারেন্স করো তাহলে এর দায়ভার কে নিবে। তুমি যদি রাত্রেবেলা সত্যি সুইসাইড করো, এটা যে হুমকি দিছো, যদি গলায় ধরে দেওয়ার কথা না বলতে তাহলে তোমার এটা করতে হবে। কারণ আমার নানিরা নিষেধ করছে যে ভিডিও যাতে না করে, আমি তারপরে বন্ধ করে দিছিলাম। কিন্তু তুমি যে কথাটা বললা, তুমি ওই যে গলায় ধরে দেওয়ার কথা বলতে আমাদের সমস্যা হবে, কারণ আমরা এখানে উপস্থিত। এলাকার চেয়ারম্যান পলাতক, এই যে মেম্বারের নাতি আমি, আর কি লাগবে? মেম্বারের নাতি তার মানে সেই মহিলা আর এই বিএনপির যে সভাপতি থানা কমিটির তার বোন আমি। আসলে ভালোবাসার নামে আবেগের বয়সে এমন ভুল হয়তো অনেকেই করে। হয়তো এই ভুলের কারণে সমাজে বিরূপ প্রভাব ফেলে। তেমনটি হয়েছে এই মেয়ের ক্ষেত্রে। নিজের ধর্মকে লুকিয়ে রেখে অন্য একটি ধর্মের ছেলেকে বিয়ে করে সংসার করে যাচ্ছে প্রায় 3 মাস। হঠাৎ করে ধরা খেলে তাদের পরিবারে নানা ধরনের সমস্যার সম্মুখীন হয় তারা। মেয়েটি তার পরিবারের সাথে যোগাযোগ করার কথা বলে। হয়তো তার পরিবারের কাছে ফিরে যাবে মেয়েটি। তবে আমাদের সমাজে চারপাশে এমন ঘটনা অনেকেই ঘটতেছে। এই এখন কথা না, ইওর বাবা আসুক তারপর কথা। আমার আব্বু কখন আসবে এটা তো আমার আব্বুর সাথে তো কথা বলাই যায়নি। আর ছেলেপেলে একটুখানি ছেলেপেলে আইসে ঠিক আছে, ওনারা আইসে ওই আঙ্কেল আইসে ঠিক আছে, ওনারা বয়স আমার আঙ্কেল আসবে। আমার 2-3 বছর তাও না, ওনার বয়স আমার আঙ্কেল, তাই না? আঙ্কেল যে আইসে, তবে আঙ্কেল আমার আব্বুর সাথে কথা বলাই যায়নি যে আমার আব্বু আসবে না আসবে না। তোমার আব্বু তো আমার বাবা তো আমার মায়ের ফেলতো। তুমি আব্বু করতেছো, আমার
হলে তো মায়েরা ফেলতাম, গলায় জমই দিত। জানা যায় ঘটনাটি ঘটেছে খুলনা জেলার কোনো একটি প্রত্যন্ত গ্রামে। তুমি যে কাজটা করছো, তুমি একটা মুসলিম মেয়ে হয়ে কেন হিন্দু মোতাবেক বিয়ে করে তুমি কেন একটা হিন্দু ছেলের সাথে সংসার করতেছো? আমাদের নিজেদেরও খেয়াল রাখা উচিত যেন ভালোবাসার নামে আবেগের বয়সে এমন ঘটনা আর না ঘটে।